নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমি কাঁচা আমের টক ঝাল আচার বানাবো। আর তার জন্য নিয়ে নিয়েছি আমি 1 কিলোর মতো আম, কাঁচা আম। আর আমগুলো এখন ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এইরকমভাবে কিউব কিউব করে কেটে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে আমি 2 দিনের মতো শুকিয়ে নিয়েছি। আচারের মধ্যে যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো সবগুলো গোটা, আর সেগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তার মধ্যে রয়েছে শুকনো লঙ্কা, জিরে, ধনে, মৌরি, কালো সর্ষে, সাদা সর্ষে আর সামান্য পরিমাণে মেথি। আমি সবগুলোকে একসাথে ভালো করে একটু ভেজে নেব। আর এই ভাজা মশলা দিয়ে যদি আমরা কাঁচা আমের আচারটা বানাই তা অনেক দিন থাকবে এবং স্মেলটাও খুব ভালো আসবে আর খেতেও খুব ভালো হবে। তো ওইদিকে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আমি গুঁড়ো করে নেব। আর এদিকে উনান চাপিয়ে দিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে একটু গরম করে নেব। দেখো, তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু এটা কাঁচা আমের আচার, তাই আমি তেলটা একটু বেশি দিয়েছি। আর আমের পরিমাণ অনুযায়ী তেল দিতে হবে। এখন গরম তেল আমি আমের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেব। আমার এখানে 1/2 কিলো আম আছে, তো যাদের বেশি আমের আচার করবে তারা তেলের পরিমাণটাও বেশি দিতে হবে। তো এখন দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি নুন হলুদ দিয়ে আগে মেখে রেখেছিলাম, তাই হলুদটা আর দিব না। তো এখন যে আমি ভাজা মশলাটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খুবই ভালো একটা গন্ধ বেরিয়েছে। তো দেখো, আমার আচার হয়ে গেছে। তো আমার আচারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আচারটি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। থ্যাংক ইউ।